খোঁজ দুই পিজিটি। ঘটনার রাত থেকে গায়েব আরজি করের দুই সন্দেহভাজন। কী এমন করেছিলেন এই যুগল? এই নিখোঁজ দুই পিজিটির দ্বিতীয় বর্ষের পড়ুয়া মহিলা চিকিৎসক, চেস্ট মেডিসিনের ও তার পুরুষ বন্ধু অর্থোপেডিকের পিজিটি। দুইজন প্রেমের সম্পর্কে রয়েছেন বলে সূত্রে খবর। আর নিহত তরুণী চিকিৎসকের দ্বিতীয় বর্ষে। গত 9 আগস্ট আরজিকর হাসপাতালের 4 তলার সেমিনার হল থেকে এক তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়। ময়নাতদন্তের পর জানা যায় ওই তরুণীকে ধর্ষণ করে খুন করা হয়েছে। এই ঘটনায় তোলপাড় গোটা দেশ। কিন্তু সেই ঘটনার রাত থেকেই নিখোঁজ সন্দেহভাজন দুই পিজিটি। কেন তারা গা ঢাকা দিলেন, উঠছে বিভিন্ন মহলে প্রশ্ন। প্রথমে আরজিকর কাণ্ডের তদন্ত করেছিল কলকাতা পুলিশ। তাদের হাতে গ্রেপ্তার হয় সঞ্জয় রায় নামে এক সিভিক ভলেন্টিয়ার। এরপর গত 13 আগস্ট কলকাতা হাইকোর্ট এই মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেয়। টানা 8 দিন হয়ে গেল কেন্দ্রীয় এজেন্সি তদন্ত করছে, কিন্তু নতুন করে কেউ আর গ্রেপ্তার হননি। এদিকে দুই পিজিটি পড়ুয়ার নিরুদ্দেশ এই তদন্ত নতুন করে রহস্যর সৃষ্টির দানা বেঁধেছে। অনেকেই বলছেন এই জঘন্য কাজ একা সঞ্জয়ের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। তাহলে এই ঘটনায় আর কারা কারা যুক্ত রয়েছেন তা জানার চেষ্টা করছে সিবিআই। আর সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়, এই নিখোঁজ দুই পিজিটি দ্বিতীয় বর্ষের পড়ুয়া মহিলা চিকিৎসক, চেস্ট মেডিসিনের ও তার পুরুষ বন্ধু অর্থোপেডিকের পিজিটি। দুইজন প্রেমের সম্পর্ক রয়েছে বলে সূত্রের খবর। আর নিহত তরুণী চিকিৎসকের দ্বিতীয় বর্ষে। তাহলে কি এই ঘটনার সঙ্গে এই যুগলের কোনো কানেকশান বা সম্পর্ক রয়েছে কি না, সেটা প্রশ্ন উঠছে বিভিন্ন রাজনৈতিক মহলে। অন্যদিকে আরজিকর কাণ্ডের মামলা উঠেছে সুপ্রিম কোর্টে। বৃহস্পতিবার শীর্ষ আদালতে তদন্তের রিপোর্ট জমা দেবে সিবিআই। আরজিকরের প্রাক্তন অধ্যক্ষকে টানা 5 দিন ধরে জেরা করেছে গোয়েন্দারা। তবে এখনও সেভাবে কোনো তথ্য উঠে আসেনি। বেশ কয়েকজন চিকিৎসককেও জেরা করেছে গোয়েন্দারা। স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ডাক্তার কৌস্তব নায়েককে এই যুগলের অনুপস্থিত নিয়ে বলেছেন, কেন্দ্রীয় এজেন্সি তদন্ত করছে। কিন্তু খবর পেয়েছি সেদিনের ঘটনার পর দুই পিজিটিকে আর কলেজে কেউ দেখতে পাচ্ছেন না। এই যুগল পিজিটি এখন কোথায় আছে, কোথায় তারা বাসা বেঁধেছে তারও খবর পাচ্ছে না। কেন এখনও পালিয়ে আছে, তাদের কেন এখনও আরজিকর হসপিটালে আসছে না, এটাই এখন বিশাল প্রশ্নের মুখে দাঁড়িয়েছে।